আপনারা দেখছেন একুশে টেলিভিশন। তপ জপ জানি নাহি ধ্যান জ্ঞান আর, তবে যে দিয়াছো দেখা দয়া সে তোমার। যে দয়া করিলে মোরে ভাগ্য উদয়, সেই দয়া হইতে মোরে দেহ পরিচয়। ছাড়াইতে নারী দেবী কহিলা হাসিয়া, কহিয়াছি সত্য কথা বুঝহ ভাবিয়া। আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে, চৈত্র মাসে মোর পূজা শুক্ল অষ্টমীতে। কতদিন সিনু হরি হরের নিবাসে, ছাড়িলাম তার বাড়ি কন্দলের ত্রাসে। ভবানন্দ মজুমদার নিবাসে রহিব, বর মাগো মনোনীত যাহ চাহা দিব। প্রণমিয়া পাটুনি কহিছে জোড় হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তথাস্তু বলিয়া দেবী দিলা বরদান, দুধে ভাতে থাকিবে তোমারও সন্তান। তাহলে আমি যদি পুণ্যবান হই, আল্লাহ সেই লেখেও বেহেশতে নিবি নাকি? কিন্তু আমার বোর জন্য তোমরা পালায় একটা ফাইটিশন দিতে পারবে না? না, পারবো না। তো তাহলে আমিও এই পালায় পাটকা দিতে পারবো না, কই দিলাম। আর যাই করো, ওই সিটার বাটবারিটা বাদ দিয়ে করবা, সেটা হলেই আমি সন্তুষ্ট। ও বোন, যা কলাম কাউকে আবার কয়ও না। বাহ, খুব চমৎকার হয়েছে। বোমার জন্য কিনেছো? তাহলে আর কার জন্য কিনবো? বেটা সাউথ করে লজ্জা শরম একটু কম থাকাই ভালো। আগামীকাল রাত 10টায় নূরনগর খেয়াঘাট প্রাঙ্গণে আলোকোজ্জ্বল ঝিলমিলি রঙ্গমঞ্চে দেখতে পাবেন এক দুর্ধর্ষ পালা। তাইজুল ভাই ওই গহর চাষা গাছা থেকে পড়ে গেছে। আমি জানতাম মরণের কালে তার সাথে আমার দেখা দিনে। গর, ও গর, অসুস্থ শরীর নিয়ে অত হাঁটাহাঁটি না করলেও পারো। এই অবস্থায় কি সারাদিন শুয়ে থাকা যায়?
খায়াছো কিছু? দিনের পর দিন না খাইয়ে থাকো, আমাক তো অন্তত কিছু করতে পারো। মিসকিনের মতো গহর গাছি চাইয়ে খাবে, এ যে বড় শরমের কথা। সে দাম যেদিন মরে থাকবে সেদিন ভালো হবি। চোখে অত শরম থাকলে বাইচে থাকা যায় না, বুঝেছো? আর আমার কাছে তোমার শরমের কি আছে? আগে মরার ইচ্ছে করতো না, মনে হতো মরণডারে 2 হাতে ঠেললে দুনিয়ার বাইরে ফেলে দিয়ে আসে। আর এখন এখন মনে হয় এই শরমের জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। কান্দো না, কান্দো না গহর। তাজুল কোয়ানে? বাড়িতে। এই যে এত আজে বাজে খরচ করে তাতে ফুরায় না, আর বাপটাকে 4টে বাদ দিলে সব ফুরায় যায়। না দিক, ওরা সুখে থাকে। আমি কই কি গহর, ভিটেটা বেচে দাও। তালি ওরা থাকবে কোনে? যেখানে খুশি থাকুক গা। যে ছেলে তোমাকে দেখে না তা চিন্তা করে তোমার লাভ কি? তার সে 4টে খাইয়ে তুমি বাঁচো। না না, আমার যা ওই ওরে আমি ভিটে ছাড়া করতে পারবো না। তাছাড়া ও জিনিস আমার না, বাপজান আমারে দিয়ে গিয়েছিল বাস করার জন্য। কিন্তু তোমার ছেলে তো মানুষ না। ও বদুয়া দিও না, ওর কোনো দোষ নাই। দোষ দোষ আমার এই হাতের। এই হাত দিয়ে শিব বানাতে চেয়েছিল, হয়ে গেছে বানর। কান্দো না, কান্দো না গহর। চলো চলো বাড়ি চলো, চলো। নিশিথ নিরজনে গোপনে গোপনে করিব প্রেমের আলাপন, এ দেহ জৈবন করিব অর্পণ, যদি পাইব আরে এটা হচ্ছে কন্ট্রাক্টরের কাজ। এটা কি তোমার ওই মাঠে ঘাটে হাল বা নাকি যে সূর্য ডুবলো আর অমনি বাড়ি চলে আসলাম? এই কুকাচ্ছে কিটা? তোমার বাপ আবার কিডা? কেন, কি হয়েছে? কিডা জানি সারাদিনই কুকাচ্ছে। মরি, চলো তো একটা বই দেখে আসি। এত রাতে সিনেমা দেখতে যাবো? রাত কোনে হইল? এখন কেবল বাজে 8:15। আরে এখনই তো সেকেন্ড শো আরম্ভ হইল। কোন হলে? ওই রুকসিতে একটা পোস্টার দেখে আসলাম না, একটা ফাইটের সিন, সাংঘাতিক একটা ব্যাপার। চলো যাই। চলো তাহলে ইরামি যাবো। আরে আপনি তুমি একটা কথা বললেন নাকি? আশ্চর্য ব্যাপার। তুমি এখন একটা কন্ট্রাক্টর নিবো, এরকম লুতার শাড়ি কাপড় পরে তুমি আমার সাথে ছবি দেখতে যাবা? মানুষ কি কবিনি? যাও, তুমি জামা কাপড় পাল্টা আসো। যাও। আচ্ছা আমি তাহলে ভ্যান নিয়ে আসি। হ্যাঁ। তাড়াতাড়ি করবা কিন্তু। মরি তোমার হইলো? আরে তাড়াতাড়ি আসো গো, বই শুরু হয়ে যাবে। হয়েছে? এই তো হয়েছে। দেখি
ওরে বাবা, এই না বলি তাইজুল কন্ট্রাক্টরের বউ, হ্যাঁ একেবারে মুনমুনির মতো লাগতেছে। এসো 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 এসো, বসো বসো বসো, হ্যাঁ উঠে বসো। চলো চাচা চলো। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো হে রাধে গোবিন্দ 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 নাম সবে জপ হে জয় রাধে রাধে। আমি দোকানে গেলাম, নীতিশের পাঠায় দিও, আমি বাজার করে দিবানে। আমার জন্য একটু ময়দা পাঠাই দিও, আজ একাদশী, আমি ভাত খাবো না। আচ্ছা। মরিয়ম, ওরে এই দেখো তোমার বাজানে এসে। মা মরিয়ম, বাজান? এই যে বাজান। এই থাক 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 বাজান, থাক, বেঁচে থাকো বেঁচে থাকো। এই থাক রে মা, থাক থাক। ভালো আছেন আপনি? হ্যাঁ, তুই ভালো আছো বাজান? এই তোর শ্বশুর কোয়ানে? গড়ি রেছে। ঘরে? ইয়ে, তা এখন তো চলতে ফিরতে পারে না না? আব্বাজি কি কর, সারাদিন দৌড়ে বেড়াচ্ছে। যাক, আল্লাহ এ যাত্রায় তুলেছে, তাহলে যাই দেখা করে আসি। যাও নে, আজ হাত মুখ দিয়ে খায় নাও। তুই কি পাগল হয়েছিস নাকি রে মা? গহর গাছের বাড়িতে এসে তার সাথে দেখা না করে হাতে মুখে পানি দেওয়া যায়? যা, তুই এটা ঘরে নিয়ে যা, আমি দেখা করে আসি। এই শোনো, তাহলে বাজারে যাই না? হ্যাঁ যাও। এ, কি আনো বাজারেতে? বাপ জানা এসেছে, কি আনতে হবে আমরা বলে দিতে হবে। তাহলে ওই দুটো কাতল মাছ নিয়ে আসি, আরে বড় বড় শৈল পাতা ওইটা নিয়ে আসি, হ্যাঁ? আর তুমি হচ্ছে ওই খালি দুটো কুকুর ধরে নিও। এই সাইডে তো কুকুরা ধরতে লাগলে তো জান বেরিয়ে যাবে নি। তাহলে কি করবো? তাহলে তাহলে গোস্তই নিয়ে আসি, হ্যাঁ? হ্যাঁ, আর দুধ আর গুড় আইনো। আবার গুড় আনতে হবে কেন? গুড় বাড়িতে নেই? তোমার বাপ কি আর গাছ লাগায় যে গুড় থাকবি? আচ্ছা ঠিক আছে, যাও। আমি তুমি ওই বাজারে ব্যাগ ট্যাগ দাও, আমি এখনই তৈরি হচ্ছি। ইরাম জ্বর কবে থেকে? বেশ কয়দিন। তাহলে মরিয়ম জামারে কলো আপনি নাকি ভালোই আছেন? ওরা ওরা মনে হয় বুঝতে পারে না। কয়দিন ধরে জ্বর, অথচ ওরা বুঝতে পারে নাই? কথায় আছে, ছাই ফেলতি ভাঙা কুলো। আমি যে এখন তার চাইতো অধম রে ভাই। গহর গাছি অক্ষম, কোনো কিছু করার মুরদ নেই যার। এই দুনিয়ায় তার কি মূল্য আছে রে ভাই? থাক, থাকার ক্ষতি হবে না ভাই সাহেব, আমি সব বুঝতে পারতেছি, কিন্তু হিসেব তো মেলে না। সবই আল্লাহর ইচ্ছে সুলেমান, সবই আল্লাহর ইচ্ছে। না 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 না, ইরাম তো হওয়ার কথা না। যা হওয়ার কথা ছিল তাই হয়েছে। খালি আল্লাহর কাছে দোয়া করো, জানটা জানি তাড়াতাড়ি পার হয়ে যায়। আমি কবরেজ মানুষ, কতজনের কত রোগ সারাইছি, এখনো সারাচ্ছি, কিন্তু আল্লাহ তো আমাকে এমন রোগের দাওয়াই দেওয়ার সাধ্য তো দেয় না ভাই সাহেব। এ নিয়ে কষ্ট পায় না সুলেমান, সবই আমার কপালের লেখা। আমি জানি আমার কিছুই করার নেই, শুধু একটাই কষ্ট, এতদিন পর আমি কথাগুলো জানতে পারলাম। আপনার ছেলের কথা আমি কিছু কহিনি, কিন্তু আমার মেয়ে সুলেমান চলে যাচ্ছ? না, পলায়ে যাচ্ছে,
লজ্জায় পলায়ে যাচ্ছে। মরিয়ম, মরিয়ম, জি আব্বাজান। তো ব্যাগটা দে তো মা। কেন যাই, বাড়ির দিকে যাই। যাবা কেন? কি হয়েছে তোমার? না, কিছু হয় নাই। কবিরাজ মানুষ তো, কখন রুগীপত্তর আসে খাওয়া তো যায় না। কেউ বলে না আসলে? আসলাম, তোকে দেখবার মন চাইলো আসলাম। ডালি যাবা কেন? আজকের দিনটা থাকবো। না রে মা, বাপের জন্য মনটা খুব কাঁদতেছে। না রে মা, হায় রে সন্তান, হায় রে অভাগা বাপ মা। এনেছিস মা? দে, আমি তাহলে যাই। হ্যাঁ মা, যাই বাপ। নিশ্চয়ই তোমার বাপ কিছু বলেছে। আমার মনে হচ্ছে শালার বুড়োরে যাইয়ে ধুর। বুলু, বাড়িতে আছো নাকি মা? বুলু, সলিমান কাকা যে কাকা কিরাম আছে? আছি ভালো। আসেন কাকা, বসেন। নেন বসেন। না রে মা, বসবো না। এই তোর কাছে একটা দরকারে আইছি রে মা। কি হয়েছে কাকা? কি হয়েছে তার আগে ক, তুই আমারে কোনো কিছু জিজ্ঞাসা করে লজ্জা দিবি না? কি হয়েছে কাকা? আপনি ইরাম করে করছেন কেন? তুই একটু গহর গাছের বাড়িতে যা তো মা। ও বাড়ি গহর কাকার কি হয়েছে? লোকটা কদিন জ্বরে বেহুশ হয়ে পড়ে রয়েছে। ইরাম, আমাকে কেউ জানাইলো না, আমি তো জানতে পারিনি কাকা। তুই কি করে জানবি মা বল? ওই বাড়ির যারা আছে তারা তো সব অমানুষ। আচ্ছা মা, তুই বলতো কয়দিন ধরে এরকম হয়ে রয়েছে? সে কথা আর কি কব কাকা, ওই যে গাছের তি পড়লো, আপনি যে এসে ওষুধপাতি দিয়ে গেলেন, তারপর কোন রকম উঠে দাঁড়াইলো। কিন্তু কাকা কোমরে আর বল পায় না, কাজ কামও আর করতে পারে না। সেই থেকেই তো আর ওরা দেখে না। ভালো মানসির ঘরে কি যে ওষুধ জন্মিছিল কাকা। খালি ওর দোষ দিয়ে লাভ আছে রে মা। আর আমার মেয়েটা, ও কথা আর কতি চাইনি কাকা, নিজেরা তো একটু দেখেও না, আর আমরা একটু দেখাশোনা করতে গেলি গায়ে পড়িয়ে আপনার মায়ে ঝগড়া করে। আর লজ্জা দিস নে রে মা। সারা জীবন মানুষের সেবা করেছি, এখনো করছি। হাত মরা মানুষ বাঁচাই তুলেছি। আর আজ আমার নিজের চোখে দেখতে হলো আমার মেয়ের জন্য একটা ভালো মানুষ মরে যাচ্ছে। যাকে মা, তুই এক কাজ কর, তুই এই ওষুধটা গহর গাছের বাড়িতে নিয়ে যা। গহর গাছের কিছু খাওয়াইয়ে ওষুধটা খাওয়াই দিস। আমি এক্ষুনি যাচ্ছি কাকা, কিন্তু যতদিন আমরা আছি ততদিন তো দেখবো। তারপরও সবই বুঝি রে মা, সবই বুঝি, তবু তুই ওষুধটা খাওয়াই দিস। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না কাকা, আমি ভাত জল নিয়ে এখনই যাচ্ছি। বেঁচে থাক মা, বেঁচে থাক। আমি তাহলে যাই। হ্যাঁ কাকা আবার আসবেন? আসবো রে মা, আসবো। মাবুদ যদি বাঁচায় রাখে আবার আসবো। যাই। কাকা, ও কাকা, কাকা আমি বুলু। কাকা একটু বসে খাইয়ে নেন গো কাকা। আমার যে সে শক্তিও নেই রে মা। আচ্ছা আমি আপনাকে তুলে দিচ্ছি, ওঠেন। আরে ভগবান, কি বানিয়েছো মানুষটারে।
হয়েছে কাকা? আমি খাওয়াই দিচ্ছি, নেন কাকা। সোলেমান চাচা ওষুধ দিয়ে গিয়েছে, কয়েছে এই ওষুধেই আপনি ভালো হয়ে যাবেন। আমার জন্য তোরা কত কষ্ট করবি রে মা। আপনি এরম করে করছেন কেন কাকা? আমার শ্বশুর শাশুড়ি থাকলে কি তাদের জন্য কিছু করা লাগতো না আমার? আমার যদি কেউ না থাকতো তাহলে একটা কথা ছিল, সব থাকতেও আমি যে কাঙাল হয়ে রয়েছি রে মা। অত চিন্তা করবেন না কাকা, আমরা তো আছি। আমি নীতিশি দিয়ে সিদাম কাকা খবর দিয়েছি, আসবে নে। আর খাবো না রে মা, আর দিছি নে। পানি পানি। আপনি একটু পানিটা পরে খান কাকা, ওষুধটা খাইয়ে নিয়েই পানিটা খান। না আপনি এখন একটু শুই থাকেন কাকা। কাকা, আমি ভাতটা একটু থুই গেলাম, আপনার যদি খিদে পায় একটু কষ্ট করে খাইয়ে নিন। সোলেমান চলে গিয়েছে? হয়, যাওয়ার আগে আপনার কথা কই কত যে কান্দাকাটি করলো কাকা। মানসিক কাঁদানের জন্যই আল্লাহ আমার দুনিয়ায় এনেছিল। মানসির জন্য কান্দে না কো কাকা, কান্দে তার গুণের জন্য। কাকা কাকা, আমি যাই এখন, আপনি একটু ঘুমানোর চেষ্টা করেন। আচ্ছা হয়, আচ্ছা রে। আমি চলে গেলাম কাকা, আচ্ছা। ওই বেলা আবার আসবানে। গেলাম কাকা। যে কিপ্পনের কিপ্পন এক মুড়ি 3 কামড়ি খায়, মতলব ছড়া গিয়ে ক্ষয় খরচা করতেছে। কিরে, কেপনের বাপ মাও কি না খায় থাকে রে? আর মতলব ছাড়া তো নড়িস না তুই, সিটার কোয়ানকার। মুখ সামলায় কথা কইও, ভালো হবে না নে কই দিলাম। আহা সান্দু আমার, সিটার না তো তুই কি ভালো মানুষ? ঘরে বাপটা না খায় মরতেছে আর তুই ফুটতেও নি মেরে বেড়াচ্ছিস, তোর লজ্জা করে না? তোমারও তো দরদ লাগে কেন? হ্যাঁ, খালি আমারই লাগে না রে, তোর বাপেরও লেগেছে। আমার বাড়ি যাই মেয়ের গুণীর কথা কয়ে আসলো, আবার বড় মুখ করে কথা কয়। এই এই তুমি বাড়ি যাও দিনি, যাও আমার বাড়িতে বেরো, যাও যাও। এ তুই কার বাড়িতে বাইরে হতি কোস? নিজে একখান বাড়ি করে তারপর বাইর করিস। আমার 3 পয়সার মুরদ নেই, 9 পয়সার কথা। আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, বলো যাও বাড়ি যাও। এই কাক ভয় দেখাস তুই, কাক ভয় দেখাস? বুলু রানী কাক ভয় করে না, সত্যি কথা কলি গা জ্বালা করি না। মারে, ওই অমানুষগুলার সাথে আর কথা কইস নে, তুই বাড়িতে যা, বাড়িতে যা মা। আপনি চুপ থাকেন কাকা, বুলু রানী উচিত কথার লোক, কারো খায়ও নে পরিও নে, উচিত কথা কতিও ছাড়ি না। এই এই মরি, চলো দিনি ঘরে, চলো দিনি। ইরাম মানুষের সাথে কথা কলি এটা প্রেস্টিজ ফাংশন হয়ে যায়। যাও, হাই যাও, হাই, ওই ঘরে খিল দিয়েই থাকে, কয়দিন পর তোর ঘরে তুই বাইরে হতে পারবি না, মানছি ধইরে থুতু দেবে। আরামজাদা ওই বউয়ের আসল ধরেই থাকে, ঘরের মধ্যে থাকার অভ্যাস কর।